আমার সারা শরীরে ঘাম গোসল করেছি তারপর হাত করে। কেন জানো না কোথা জানি। হ্যাঁ অবশ্যই ভাই, ছোটবেলায় তোমার নাক তো ভয়ঙ্কর চ্যাপ্টা ছিল। প্রচুর ধারাবাহিক নাটক জীবনে করেছি এবং সেই কাজগুলো দর্শক পছন্দ করেছে। এই যে ধারাবাহিক নাটকগুলো দর্শক বিভিন্ন সময় পছন্দ করেছে সেটাই শক্তি। সেই শক্তির জায়গা থেকেই এই ধারাবাহিক নাটকটি করতে ইচ্ছা করে। তারপরে বড় কাহিনী হচ্ছে এর গল্প। চতুর্দিকে বিভিন্ন নাটকের ভিড়ে এই নাটকের নামটা একটু অন্যরকম, ঘরের শত্রু বিভীষণ, যেখানে মূলত বিভীষণই নায়ক। দ্বন্দ্বের গল্প, পিতা পুত্রের দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব এবং লোভের কারণে বা মানুষের চাওয়ার কারণে মানুষ নিজের কাছে কতটা পরাজিত এটা নিজেও টের পায় না, এবং মানুষ কখন তার চাওয়ার কাছে পরাজিত হয়ে অমানুষ হয়ে ওঠে সেটা প্রাগৈতিহাসিক যুগেও ঘটেছে, মধ্যযুগেও ঘটেছে, বর্তমান যুগেও ঘটছে। তো সেই অর্থে গল্পটা সকল সময়ের গল্প। গল্পটা যখন মাথায় আসছে তখন মোশাররফ ভাইকে চিন্তা করে গল্পটা করা হয়েছে যে এটা মোশাররফ ভাইকে নিয়ে করা হবে। সো যেই গল্পটা মোশাররফ ভাইকে চিন্তা করে করা হয় সেই গল্পটা তার মানে অপশন থাকা শোটা, মোশাররফ ভাইয়ের অপশন তো আসলে নাই, সেখানে মোশাররফ ভাইকে ছাড়া বিকল্প চিন্তা করাটা খুবই ডিফিকাল্ট। সো হয় না এটা আসলে। তো যে ধরনের গল্পগুলো চলতেছে আমি চেষ্টা করেছি সেই ধরনের গল্পের বাইরে গিয়ে একটু গল্পটা চিন্তা করার। তখন আমি এরকম অনেকগুলো গল্প সিলেক্ট করি, আমি আর শান্তনু, শফিকুল শান্তনু যিনি রাইটার, এটার নাট্যকার। তো শান্তনু ভাই ট্রাই করতেছে, আমিও ট্রাই করছি, অনেক গল্প শেয়ার করার পর এই গল্পটা আমাদের কাছে মন মতো হলো এবং তখন মোশাররফ ভাইকে শুনে এলাম। মোশাররফ ভাই একবার শুনে গল্পটা পছন্দ করে ফেলেন যে হ্যাঁ গল্পটা ইউনিক আছে এবং গল্পটা এই সময়ের জন্য দারুণ। এখন তো সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ, সেদিক থেকে একটা পারিবারিক গল্প, পরিবারের অনেক নানা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে গল্পটা, বাবা ছেলের দ্বন্দ্ব। তো বাবা ছেলের দ্বন্দ্ব তো চিরন্তন, সেই দ্বন্দ্বটাকে আবার এই বর্তমান সময়কে কেন্দ্র করে, বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। সো এটা একটা মানে ডিফারেন্ট কিছু মনে হয়েছে। আমি অনেক সিরিজ নাটকই করেছি এবং অধিকাংশ সিরিজ নাটক নিয়ে আমি তৃপ্ত, এবং আমার ধারণা আবার ওই রকমই একটা নাটক আসছে, যদি এটার গল্পটা অনেক আলাদা, অনেক অন্যরকম। চরিত্রটা আমি যখন শুনেছি তখনও এনজয় করেছি, যখন কাজ করেছি তখনও এনজয় করলাম। আমার বিশ্বাস যে আপনারাও এনজয় করবেন। বলছি সেলিম ম্যাম, আচ্ছা আব্বার বলেছি তো কেউ তাই কিন্তু তোরা গেছো জলদি রাখো। হ্যাঁ এসব কি বলছিস? দেখছো আমার জানি 2 নম্বরের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি গরিব, নাম রাখছে আমি।